হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। আজকে নিয়ে আসলাম একদম ইন্টারেস্টিং একটা রেসিপি, যেটা আমার মনে হয় না আগে কেউ কখনো দেখেছে বা খেয়েছে। তো যেটা কী দিয়ে রান্না করলাম জানেন? চলুন দেখি কী দিয়ে রান্না করলাম। এই যে দেখছেন চিচিঙ্গা, এটা যখন পেকে গিয়েছে, অনেক বড় হয়েছে, তখন এটা দিয়ে আমরা রেসিপিটা তৈরি করেছি। অবাক হচ্ছেন তো? অবাক হতে হবে না, চলুন দেখি আমরা কীভাবে রান্না করছি। চিচিঙ্গাটা যখন পেকে যায় তখন কিন্তু চিচিঙ্গার বীজটা লাল হয়ে যায় আর ভিতরের পোর্শনটা হচ্ছে হলুদ হয়ে যায়। তো এখানে আমি বীজটা সরিয়ে লাল অংশটা নিয়ে নিয়েছি আর ভিতরের পোর্শন থেকে হলুদ অংশটাও কেটে একদম নিয়ে নিয়েছি। এবার এটাকে রান্না করব। রান্নার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, দিয়েছি আদা বাটা, দিয়েছি লবণ, দিয়েছি হলুদ, আরও ধনিয়া, আর দিয়েছি জিরার গুঁড়া। এবার সব কিছু একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমাদের চিচিঙ্গা আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এবার সব কিছু একসাথে কষিয়ে নেব। আচ্ছা, আমাদের চিচিঙ্গাটা কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমার বাসায় আগে থেকে রান্না করা চিংড়ি মাছ ছিল, তো এটা খাওয়া ছিল না, দিয়ে দিচ্ছি এটার মধ্যে। চিচিঙ্গাটা এমনিতেও খেতে অনেক ভালো লাগে, চিংড়িটা দিলে আরও বেশি ভালো লাগবে, তাই একসাথে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে দেখুন রান্নার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আজকের এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি, সে আজকে আমাকে শিখিয়েছে। আচ্ছা, রান্না তো এবার শেষ। এবার লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে আমাদের রান্নাটা কমপ্লিট। আচ্ছা, এই রান্নাটার নাম কিন্তু আমি দিয়েছি চিচিঙ্গার মগজ ভুনা। আপনাদের কাছে নামটা ইউনিক লেগেছে কিনা সেটা অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।